ডালে উঠে রাত দিন নাচিয়ায় ধিন ধিন, আর খালি গীত গাই নিয়ে আয় গাছে চড়া মই। আমরা ভয় কাঠ হয়ে থমকে দাঁড়িয়ে পড়লুম। শ্মশানের দিক থেকে আসছে। এবারে আর একটা নয়, দুটো মূর্তি। সফটুনস FM বাংলা চ্যানেলে আপনাদের জানাই আমন্ত্রণ। আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের গল্প এক রাতের ইতিহাস। গাঁয়ের বন্ধু চাটুর্যে বেঁচে থেকে সবাইকে যেমন জ্বালিয়েছিল, মরেও আমাদের কজনকে তেমনি জ্বালিয়ে গেল। তার মরা উচিত ছিল ফাঁসি কাঠে, কিন্তু সে মরল বিছানায় শুয়ে। আজ কদিন ধরে বিষম বাদলা নেমেছে। মেঘের আড়ালে সূর্যি ঠাকুর দিব্যি ঘুম দিচ্ছেন। থেকে থেকে বাজের গুড়গুড়নি, তবে তা সূর্যি ঠাকুরের নাক ডাকার আওয়াজ বোধ করি নয়। দিন রাত বৃষ্টির কামাই নেই, কখনো মুষলধারে, কখনো টিপটিপ করে। দিনেই চারিদিক ঘুটঘুট করছে, রাতের তো কথাই নেই। এই ভিজে অন্ধকার রাতে দুর্দান্ত রঘু চাটুর্যে হঠাৎ পটল তুলে বসল। রঘুকে সবাই ভয় আর ঘেন্না করত, তার উপরে এই দুর্যোগ, আর শ্মশান হচ্ছে গাঁ থেকে 4 মাইল দূরে। কাজেই মরা নিয়ে যেতে কেউই রাজি হতে চাইলে না। নরকে নিয়ে যাওয়ার সময় যমদূতেরা যদি রঘুর দেহটাকেও সঙ্গে করে নিয়ে গিয়ে নরকের অগ্নিকুণ্ডে ফেলে দিত, তাহলে আমরা হাঁপ ছেড়ে বাঁচতুম। কিন্তু তা যখন হলো না, তখন কি আর করি? রঘুর বুড়ি মায়ের কান্নাকাটি শুনে আমরা 4 জনেই মরা নিয়ে শ্মশানে যেতে রাজি হল। টিপটিপ করে ইলশে গুড়ি ঝরছে আর ঝরছেই। পথে প্যাচ প্যাচ করছে কাদা, আর চারিদিকে থমথম করছে মিশমিশে কালো রাত। একটা ভারী মরা কাঁধে করে আমাদের 4 জনকে এই 4 মাইল দুর্গম বনপথ পার হতে যে প্রাণান্ত পরিশ্রম করতে হবে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। বাইরে পা দিতে না দিতেই মাথার উপরকার বটগাছের ডাল থেকে চ্যাঁ চ্যাঁ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। সেই অলক্ষণে ডাক শুনে মধুখুড়ো হরিবল 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 বলে প্রাণপণে চিৎকার করতে লাগলেন। হরিবল হরিবল। মাধব বললে, রঘু আমাদের সহজে নিষ্কৃতি দেবে বলে মনে হচ্ছে না। আজকের রাতটা ভালোই ভালোই কাটলে বাঁচি। মানিক অস্ফুট কণ্ঠে বললে, রাম 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 রাম। আমি মুখে আর কিছু বললুম না। রঘুর চাকর খেঁদা লণ্ঠন নিয়ে আগে আগে চলল। তার পিছনে পিছনে পিছল পথে খুব সাবধানে মরার খাট কাঁধে আমরা অগ্রসর হলাম। এই খেঁদা শুধু রঘুর চাকর নয়, সে ছিল তার সমস্ত পাপ কাজের সঙ্গী। তার চেহারা যেমন দুশ্মন, তার স্বভাবও তেমনই কুৎসিত। তার ওই 2খানা কালো কালো হাত যে কত ডাকাতি, রাহাজানি আর চুরি জোচ্চুরি করেছে, সে আর হিসেব করে বলা যায় না। রঘু ছাড়া আর কেউ তাকে ভালোবাসত না। গাঁ ছেড়ে মাঠ, তারপর বনের ভিতর দিয়ে পথ, তারপর আবার মাঠ, তারপর নদীর ধারে শ্মশান। কিন্তু আজকের ঘুটঘুটে অন্ধকারে মাঠ আর বন, আকাশ আর পৃথিবী সব একসা হয়ে গেছে। তাদের অস্তিত্ব বোঝা যাচ্ছিল শুধু মাঝে মাঝে জ্বলে ওঠা বিদ্যুতের আলো। খেঁদার লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলে অন্ধকারের নিবিড়তাই যেন আরো ভালো করে দেখিয়ে দিচ্ছিল। মাঠ দিয়ে খানিক এগুবার পরেই পিছন থেকে খুড়ো হঠাৎ বলে উঠলেন, আমার মনে হচ্ছে আমাদের পেছনে পেছনে কে যেন আসছে। খেঁদা লণ্ঠনটা মাথার ওপরে তুলে সেই ম্লান আলোর সাহায্যে পিছন দিকটা দেখবার চেষ্টা করে বললে, কই, কেউ তো নেই কর্তা। আমি বললুম, খুড়ো,
এই দুর্যোগ আর অন্ধকারে কে শখ করে মাঠের মধ্যেখানে ভিজতে আর হোঁচট খেতে আসবে? মাধব বললে। কারুকে আর ভূতে পায়নি তো? মানিক শুকনো গলায় বললে। আবার ও নাম কেন? রাম রাম। মাঠ ছেড়ে বনে এসে পড়লুম। চলতে চলতে মনে হতে লাগলো বনের গাছপালার সঙ্গে যেন ঝোড়ো হাওয়ায় অন্ধকার দোল খাচ্ছে। চলতে চলতে আমাদের সকলেরই গা ছমছম করতে লাগলো। মধুখুড়ো ফের বললেন, নিশ্চয়ই কেউ আমাদের পিছু পিছু আসছে। এবারে আমি খুব কাছে পায়ের শব্দ পেলুম। খেঁদা আবার পিছন দিকটা দেখে ঘাড় নেড়ে বললে, কেউ নেই কর্তা। আমি বললুম, ভুল শুনেছ খুড়ো। মাধব বললে, ভুল নাও হতে পারে, শুনেছি এই বনে ব্রহ্মদৈত্যের বাস আছে। মানিক মৃদু স্বরে বললে, রাম 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 রাম। বনের মাঝখানে এসে আমরা কাঁধ থেকে খাট নামিয়ে একটু জিরোতে লাগলুম। আমরা কজন ছাড়া পৃথিবীতে যে আরো প্রাণী আছে এতক্ষণ পরে তার সাড়া পাওয়া গেল। কিছু পরেই শুনতে পেলুম সেই অসময় বনের ভেতরে হেঁড়ে গলায় কে গান গাইছে। খাটে শুয়ে কে যায় রে, কে যায়, কে যায় রে ওই, পায়ে হেঁটে চলে আয়, বসে বসে দুটো কথা কই, বনটাকে শ করে, মন আছে আধি ভরে, দুধু ভাতু খাবি যদি কাছে আয়, বলি পই পই। গানের আওয়াজ ক্রমেই আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা সবাই ভয়ে হরিবোল দিয়ে উঠলুম। হরিবোল 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 হরিবোল। কাকার পেটে শয়, বুড়ো হারে নড়ে চড়ে যেতে পড়ে, আমি রাজি নয়, ডালে উঠে রাত দিন নাচিয়ায় দিন দিন, আর খালি গীত গাই নিয়ে আয় গাছে চড়া মই, ডেঙ্গা শিরা ডাকবে না, ফিঙে জেগে থাকবে না, এত রোদে ঘুরে ঘুরে হোস কেন জলে ভেজা খই, ও মাম দো ওরে পেঁচো কেন মিছে খাস কেচো, আকাশকে দে মাড়িয়ে পাবাড়িয়ে কর হই চই, কাবিয়ায় টিক টিকি আসে হাঁচি দেখ দিকি, হাঁস ফাঁস মরা হাঁস কোথা যাস, চই চই চই, ঠ্যাং চলে শুয়ে শুয়ে, কার পোলা পেলে পুয়ে, পাতে মোর কাঁচা মাথা দিবি নাকি বেশ তাই সই, খাটে শুয়ে কে যায় রে, কে যায়, কে যায় রে ওই। এ কি অদ্ভুত গান, এ কি ভয়ানক সুর! তাড়াতাড়ি মরার খাট নিয়ে আমরা শ্মশানের দিকে ছুটে চললুম। শ্মশানে এসে খাট নামিয়ে আগে খুব খানিকটা হাঁপিয়ে নিল। তারপর মাধব বললে, বনের ভেতরে যে গান গাইছিল সে মানুষ নয়। মধুকুড়ো বললে, নরক থেকে রঘুর স্যাঙ্গাতরা বোধহয় তাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে এসেছে। রঘুর চাকর খেঁদা রেগে খুঁড়োর দিকে কটমট করে তাকিয়ে রইল। মানিক এত ভয় পেয়েছিল যে কথা চুলোয় যাক তার মুখ দিয়ে আর রাম রাম শব্দ পর্যন্ত বেরোল না। আমি বললুম, ওসব বাজে কথা বন্ধ করো, এখন জঙ্গলে গিয়ে আবার কাঠ কেটে আনতে হবে। মধুখুড়ো বললেন, অদৃষ্টে আজ অনেক কষ্টই আছে হে। এই কদিনের বর্ষায় ভেজা কাঠ দিয়ে কি করে যে চিতা জ্বালাবো
তা জানি না। আমি বললুম, তবু চেষ্টা তো করতেই হবে। নাও উঠে পড়ো। মানিক বললে, আমি আর কোথাও যাচ্ছি না। তবে তুমি এখানেই থাকো। একলাই? কাজে কাজেই। ওরে বাপরে, একলা বসে আবার যদি সেই গান শুনতে পাই, তাহলে আমি আর বাঁচবো না। খেদা আমার সঙ্গে থাক। অগত্যা সেই ব্যবস্থাই করতে হলো। আমি, মধু খুড়ো আর মাধব লণ্ঠন আর কুড়ুল নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটতে চলল। অন্ধকারের সঙ্গে কোলাকুলি করে আকাশ তখনও ক্রমাগত জল ঢেলে যাচ্ছিল। আমাদের ডান দিকে অদৃশ্য নদী বয়ে যাচ্ছে। তার জলকল্লোল শোনাচ্ছে ঠিক যেন ডাইনির কান্নার মতো। বাঁদিকে একটা মাঠ ভরা অন্ধকারের ভেতর থেকে বাতাসের হাহাকার শোনাচ্ছে যেন কোনো মরমর রোগীর আর্তনাদের মতো। পিছনে শ্মশান, তার বুকে চেপে বসে কাল রাত্রির স্তব্ধতাও যেন আজ ডুকরে ডুকরে কেঁদে উঠছে। আচম্বিতে একদল শেয়ালও আবার চিৎকার করে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে দেখলাম একটা মানুষের মূর্তি মাঠের অন্ধকার ভেদ করে একেবারে আমাদের সামনে আবির্ভূত হল। বেজায় ঠ্যাঙা আর লিকলিকে সরু তার দেহ, এক রাশ পাকা গোঁপদাড়ি আর ৩-৪ হাত লম্বা জটায় ঘেরা মুখের ভিতরে খুব বড় বড় ড্যাব ড্যাবে চোখ দুটো যেন দপদপিয়ে জ্বলে জ্বলে উঠছে। লোকটা আমাদের দিকে ফিরেও তাকালে না, হনহন করে শ্মশানের দিকে এগিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আমি চুপি চুপি বললুম, পাগল? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাধব বললে, ভূত, ভূত, ব্রহ্মদৈত্য। মধু খুড়ো সভয় বললেন, এই চুপ চুপ, ওই শোনো। চই চই আবার সেই গান। ঠ্যাং চলে শুয়ে শুয়ে, কার পোলা পেলে পুয়ে, পাতে মোর কাঁচা মাথা দিবি নাকি বেশ তাই সই। প্রত্যেকে এক এক বোঝা কাঠ ঘাড়ে করে আবার শ্মশানের দিকে ফিরলুম। মধু খুড়ো বললেন, শ্মশানের দিকে যেতে আর পা উঠছে না। ফের যদি সেই মূর্তির সঙ্গে দেখা হয়। মাধব বললে, কাজ নেই আর শ্মশানে গিয়ে, চলো আমরা এইখান থেকেই পালাই চলো। আমি বললুম, তাও কি হয়? শ্মশানে আমাদের লোকেরা বসে আছে। মধু খুড়ো হতাশভাবে ঘাড় নাড়তে নাড়তে বললেন, শ্মশানে তারা কি আর এতক্ষণ আছে? গিয়ে দেখবে তারা কোন কালে লম্বা দিয়েছে, আর সেই মূর্তিটা দিব্যি আরামে 2 পা ছড়িয়ে বসে রঘুর মরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি বিরক্তি কণ্ঠে বললুম, পাগলের মতো যা তা বকো না তো খুড়ো। হঠাৎ আবার শোনা গেল, ডালে উঠে রাত দিন নাচিয়ায় দিন দিন, আর খালি গীত গাই নিয়ে আয় গাছে চড়া মই। আমরা ভয় কাঠ হয়ে থমকে দাঁড়িয়ে পড়লুম। শ্মশানের দিক থেকে আসছে। এবারে আর একটা নয়, দুটো মূর্তি। প্রথম মূর্তিটার মুখের পানে তাকিয়েই আমার বুকের কাছটা যেন হিম হয়ে গেল। এই যে রঘু চাটুর্যে, যার মরা আমরা কাঁধে করে শ্মশানে বয়ে এনেছি। হ্যাঁ, রঘু, রঘু। এ রঘু ছাড়া আর কেউ নয়। আর রঘুর পিছনে পিছনে চলেছে পোষা কুকুরের মতন তার চাকর খেদা। দেখতে দেখতে অন্ধকারের ভিতরে তারা অদৃশ্য হয়ে গেল। ছুটতে ছুটতে আমরা 3 জন আবার শ্মশানে এসে পড়লাম। দেখলাম মরার খাটের পাশে বসে একলা মানিক বলির পাঁঠার মতো কেঁপে কেঁপে মরছে। মধু খুড়ো তাড়াতাড়ি শুধলেন, মানিক, মানিক, ব্যাপার কি? আধমরার মতন ধুকতে ধুকতে মানিক বললে, কিছু জানি না খুড়ো, আমি আর এখানে থাকবো না। আবার সেই গান শুনে
আমি অজ্ঞান হয়ে গিয়েছিলুম। জ্ঞান হয়ে দেখি আমাকে এখানে একলা ফেলে খেঁদা রাস্কেল লম্বা দিয়েছে। খাটের ওপরে কাপড় ঢাকা মরা তো ঠিকই রয়েছে, তবে কি আমরা যা দেখেছি তা চোখের ভুল? মধু খুড়ো এক টানে মরার কাপড়খানা সরিয়ে দিলেন। সবিস্ময় দেখলুম খাটের উপরে মরা আছে বটে, কিন্তু তা রঘু চাটুর্যের মৃতদেহ নয়। এই খানিক আগে মাঠের ভিতরে যে জটা দাড়িওয়ালা রোগা ও ঢাঙা মূর্তিটাকে দেখেছিলাম, এটা হচ্ছে তারই দেহ। মরে একেবারে আড়ষ্ট হয়ে খাটের উপরে পড়ে রয়েছে। আমরা সবাই একসঙ্গে আর্তনাদ করে শ্মশান থেকে পলায়ন করলুম। বাড়িতে ফিরে নিজের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বিছানার উপরে উঠে বসে শুনলুম সদর দরজার কড়া নাড়তে নাড়তে আমার নাম ধরে কে তীক্ষ্ণ স্বরে ডাকছে, আবনি, আবনি। এই অসময় আবার কে জ্বালাতে এলো? বিরক্ত হয়ে ঘরের দরজা খুলে বাইরে এসেই শুনলুম পথের ওপরে দাঁড়িয়ে কে গান গাইছে। কাবিয়ায় টিক টিকি আসে হাঁচি দেখ দিকি, হাঁস ফাঁস মরা হাঁস কোথা যাস, চই চই চই। শিউরে উঠে আবার ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দিলুম। পরদিন সকালেই খবর পেলুম মধু খুড়ো মাধব আর মানিকের নাম ধরেও কাল শেষ রাতে কে ডেকে ওই গান গেয়েছিল। বলা বাহুল্য তারা কেউই সাড়া দেয়নি। রঘু চাটুর্যে আর খেঁদারও কোনো খবর পেলুম না। তাদের সঙ্গে আর দেখা হয়নি, না হওয়াই ভালো। সফটুনস FM বাংলায় শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প এক রাতের ইতিহাস। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু, অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জন রায়চৌধুরী, শব্দগ্রহণে মিলন কুমার প্রধান, ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন, পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি, সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল, প্রচার ও অলঙ্করণে সফটুনস।